সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় 10 মাসেরও বেশি সময়ের যুদ্ধে তার লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকুট বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক ও দলীয় সমস্যার কারণে হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন জেনারেল আইজেনকোট। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য আমাকে বিব্রত করেছে। গ্যান্টজ সহ বেশ কিছু ইসরায়েলি কর্মকর্তা বারবার বলেছেন, নেতানিয়াহুই হামাস আন্দোলনের সাথে বন্দি বিনিময় চুক্তিতে বাঁধা এবং তিনি ইসরায়েলকে শাসন করার উপযুক্ত নন। আইজেনকোটের মতে, নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের জীবিত ফিরিয়ে দিতে পারবেন না, কারণ তিনি তার রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যস্ত। এদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে প্রায় 10,400 সেনা আহত হয়েছে। মিডিয়া সামরিক মৃত্যুর সংখ্যা উল্লেখ করতে পারেনি, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী 19 আগস্ট স্বীকার করেছে তারা 689 জন সৈন্য হারিয়েছে। কিন্তু ইসরায়েলি এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেট উভয়েই সন্দেহ করে মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে। গাজায় যুদ্ধ 11তম মাসে প্রবেশ করতে চলেছে। বেশ কয়েকটি ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির ঘোষণা করার ক্ষেত্রে কঠোর সেন্সরশিপের দিকে ইঙ্গিত করেছে। তারা বলেছে, ইহুদিবাদী সেনাদের মধ্যে নিহতের সংখ্যা বেশি হওয়া এবং আরও অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার আশঙ্কার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি মিডিয়া প্রকাশ করেছিল, সেনাবাহিনী আহতদের যে পরিসংখ্যান ঘোষণা করেছে তা হাসপাতালগুলির দেওয়া পরিসংখ্যান থেকে অনেকটাই আলাদা। চ্যানেল 12 জানিয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতাল কর্তৃপক্ষকে সমন্বয় ছাড়া কোনো হতাহতের পরিসংখ্যান প্রকাশ করতে নিষেধ করেছিল। নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে ইসরায়েলি প্রতিবাদ ও বিক্ষোভ চলমান। তার নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলি জনগণও অসন্তুষ্ট এবং যুদ্ধবিরতি বা শান্তির জন্য তাকে এখনও প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা গাজার সাধারণ জনগণের উপর মারাত্মক প্রভাব ফেলছে, যার ফলে প্রচুর প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটছে। এই ধরনের সংকট মানবিক দুরবস্থা তৈরি করে এবং আন্তর্জাতিক সমর্থন ও সমাধান প্রক্রিয়া আরও জটিল করে তুলছে। 1917 সালে ব্রিটিশ ম্যান্ডেটের পর ইসরায়েলের প্রতিষ্ঠা এবং 1948 সালের রাষ্ট্র ঘোষণা একটি দীর্ঘকালীন সংঘাতের সূচনা ছিল। ইসরায়েলের প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসন সম্পর্কিত বিতর্কগুলি এই সংঘাতের ভিত্তি তৈরি করেছে। ইসরায়েলের উপর পশ্চিমা দেশগুলির সমর্থন সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক। এই সমর্থন কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা বাড়িয়ে দেয়, যা সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করে আসছে।